আর আপনি তো চুপ করাইতেন কি আওয়াজ আরো বেশি করতে আছে বেড়ায় খেত খাইয়া লাইতেছে এই ক্ষেত্রে এখন দেখব আমিন ক জোরে কন খুব খেয়াল চিকন কথা সূক্ষ্ম কথা মনোযোগ না দিলে বুঝবেন না। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে এই বছরে তৎকালীন জমানা মক্কার মহিলারা যখন বাচ্চা জন্ম দিত তখন বুকের দুধ মায়েরা বাচ্চারা খাওয়াইত। সুবহানাল্লাহ কইতেন না? এটা তারা প্রেস্টিজ ছেলে আয় বসো। নবীজি যেই বছর খেয়াল করেন যে বছর নবীজি দুনিয়াতে আসছে এই বছর এই মক্কার তৎকালীন জমানায় বংশবলী মানুষ যারা ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার দোকানদার কাস্টমার এরকম আছে না? নানান বংশের যারা লোক বালা বালা বংশের যে তারা বেডিয়েটের দুধ ওই বাচ্চারা খাওয়াইতো। তো বাচ্চা খাইব কি? ছোটো বাচ্চা থেকে দুধ খেতে পারে, সেটা আলগা দুধ খেতে পারে না, গুস্ত খেতে পারে না, রুটি খেতে পারে না, তোতে খাইব কিটা? তৎকালীন জমানায় মক্কার পার্শ্বে একটা শহর আছে, এখনো আছে, শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ কিয়েফ এই তায়েফ থেকে একদল মহিলাই তো মক্কা আইয়া সেরা এই টাকার বিনিময়ে বাচ্চা লইয়া যাইত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আইন আবার ফেরত দেওয়া যাইত। সুবহানাল্লাহ না? তো নবী যে বছর জন্ম হয়েছে এই বছর একদল মহিলা রওনা দিছে এই তায়েফতে মক্কা যাইব। মনে করেন মাদাইয়াতে কাপ্তান বাজার আইব, করতে আইব কথা কোনো তো কি দাইয়া কে কি দাইয়া মাদাইয়াতে আইব কো? মাদাইয়ারা মনে করেন তায়েফ, কাপ্তান বাজারটা মনে করেন মক্কা। এটাকে বুঝের লেগে কইতে আসি আর কি। তো মাদাইয়াতে বেরিয়েতে বিল্লার ওয়ারা দিছে, কাপ্তান বাজার আইয়া বাচ্চা কাচ্চা নিব। আর মাদাইয়াতে আইয়া সেটা আপনার যখন এই সান্দিন আইছে আইয়া সেটা সব দাঁড়াই গেছে, দেখা যায় একজন নাই। কয়জন নাই? আহা কথা কয় না তো, কয়জন নাই? একজন মহিলা নাই। তো যে বিডির লোকে মহিলারা আছি এ বিডিয়ে ভাই একজন তো নাই, কয় কারা নাই? বা হালিমায় তো নাই, আমার লোকে আছি। হালিমা নাই, কয় না। তো সবাই শান্তিনাথে মাদাইয়ার দিকে ফসিল ছাইয়া রয়েছে, হালিমাই নিয়ে আইয়ে লোকে যাইব না খবরও ভাই। তো সকলে আমরা কতক্ষণ দাঁড়াই থা, হালিমার তো কোনো খবর দেখতেছি না, লো আমরা যাইতাই। আবার অবেলা হইয়া যে গেছে কাপ্তান বাজারের তারা বংশাবলী মানুষ, তারা বাচ্চা কাচ্চা পরে দিলে না, লো আমরা গিয়া লইয়াই। তখন এই হালিমারে হালাইয়া সবাই মিললে আইসে শাসন গাছা। শাসন গাছাতে আইয়া কাপ্তান বাজার বড় মসজিদের কাছে কোনটা বিল্ডিং বড়, কেডায় কন্ট্রাক্টারি করে, কেডায় মডার্ন হাসপাতালের ডিরেক্টর। উফরে পড়ছে ওয়াজ নাকি? তাই সব বড় বড় পয়সাওয়ালা কারা এইরকম দেখা দেখা সবাই বাচ্চা কাচ্চা লইয়া আবার ফিরার ওয়ানা দিছে। ফিরার ওয়ানা দিয়া গেছে আপনার এই কি কয় আলে খরচ কই গেছে, কথা কয় না দেখি। আইসিল করতে হালিমা নাই করতে, তখন তারা বাচ্চা লইয়া গেছে কো আলে খরচর গেছে পরে। খেয়াল করেন আলে খরচর গিয়া দেহে হালিমা আইতে আছে, তারা কথা কখন লাগবে তো হালিমা তারা ক্রস করছে কখনো আলে খরচ। হালিমা যে সকলের খুলে নিতে বাচ্চা ওয়া 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 কান্না কান্না এরকম এই বাচ্চা কাচ্চা লইয়া তারা যাইতে আছে মাদাইয়ার দিকে। হালিমায় কয় গো, হালিমা আছিল 3 জন, হালিমা, হালিমার স্বামী আর হালিমার একটা বাচ্চা আছিল, নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? জিগা গো এই তোরা কি বাচ্চা লইয়া আইয়া পড়ছ? না তোমার লেগে বইয়া না থাকবো, প্রত্যেকটা মেথা মার খাউট লইছ তুই দিশান দিবি ফিস পড়ে গেছিস না তুই। আমরা অনেক চেষ্টা করছি না তোর লেগে, তুই আইয়চ্ছা এর লেগে গিয়ে আমরা বাচ্চা লইয়া আইয়া পড়ছি। তা হালিমায় কয় আর বাচ্চা নাই? সুবহানাল্লাহ কোন রে? হ্যাঁ, কাপ্তান বাজার বহিরের কোনারা একটা বাচ্চা আছে, টিনের ঘর, কোনো মতে তারা চলে, বাপ নাই। এই বাচ্চা আইনা টেহা আনতো গেছি তো 2টা টেহার লাগিয়া, এই বাচ্চা আর আমরা আনছি না। হালিমায় কয় লন ফিরত যে যাই, আর ভিতরের দিকে গিয়া লাভ নাই। হালিমার জামাই বন্ডা আছিল নরম। হালিমার জামাইয়ে কয় দেখ এখন আমরা এখন পর্যন্ত আইয়া পড়ছি,
আর ফেরত দিয়া লাভ নাই, চলো বাচ্চারা চাইয়াই, ভাল লাগলে নেন, না হইলে নাই। হালিম একটু বাস্তববাদী ছিল। বাংলাদেশে তো এমন বেরিয়েই তো আছে, এই বাংলাদেশটারে জ্বালাইয়া আমরা আসেনি রে, আমরা এগুলো বোধহয় নাই, আসেনি। এই কাপ্তান বাজার ওয়াজ করে মজা পাইলাম না। আমি দাউদকান্দি যখন জিজ্ঞাসি এরকম অনেক অসুখ বেরিয়েছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলে আমরা বড় হয়ে আছি। কোশ্চিন কিচ্ছে না খরচ কহজুর আর ভিতরে হন কত, তাই আমার আংরা বানাই নিছে। তাই আসেনি এরকম অসুখ। হালিমা একটু হিসাবই আর কি, একটু ভদ্র মহিলা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দিয়া স্বামী আমার আইসিএ তো 2 পয়সার লাগিয়া তারা বিলে গরিব যায় গেতা। হালিমার জামাই মনটা তাল্লায় মায়া ডাইলা দিছে, বলো না আইসিআর কয় কায় আলেকার সর্দার কাপ্তান বাজার কয় কায় ভিতর দিয়ে কোনাইছা এগুলো জালখানার এগুলো দিয়ে কাম লাগবে রেস্টুরেন্টে ঢুকালা দেখি রে। এই কথা কইছে পরে হালিমা রাজমিস্ত্রি সুবহানাল্লাহ কয়টা তো। এখন হালিমা আইয়া দেহে মসজিদের সামনে ইমাম সাহেব হুজুর রেখে দিয়েছে। হালিমার জামাই হুজুর দেখা কইতেছে হুজুর বাড়ি গো বিচারিন দিতে। আজ 8 বছর ধরে দাওয়াত খাইয়া তামা করে রেখেছি এলাকায়। বাড়ি গো জিগাইতে আছে কোন গড় ছিল লাগবে হেটা কর, সব চিনি। দাওয়াত খাইছি না এমন কোনো গড় নাই, কার কাম লাগবে হেটা কর, বাড়ি গো জিগাইয়া লাভ নাই। কয় যে হুজুর সব চিনেন? কয় ওই এলাকার বিলে একটা বাচ্চা আছে, তার বিলে বাপ নাই, বাচ্চাটা বিলে এতিম, নাম বিলে মুহাম্মদ সাল্লাল্লাহু। হুজুর তার ঘর বিচারে ওই যে কোনার ঘরটা, এটা তো আবেদার ঘর। এবার হুজুর খাড়া করাইয়া হালিমার জামাই আর বাচ্চার নাম না কিতা আব্দুল্লাহরে লইয়া এই কোনাত গেছে। গিয়া সেরা হালিমা কয় স্বামী আমার এই বেডির জামাই নাই, ঘরটার দিতে বুঝে বেডিটা একলা, আপনি বেড়াই মানুষ, এই ঘরের দুহনটা ঠিক হইতো না, আপনি কিন্তু বাইরে আব্দুল্লাহরে লইয়া খেরন, আমি কুদুর ভিতরে ঘুরান দিয়া বাচ্চারা চাইয়া সব আড়াল্লা কয় না তো। ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম সালাম। বাইরে দাঁড়িয়ে কে সালাম দেয়? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? হালিমা সাদিয়া। কয় চিনলাম না। আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো হালিমা? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে। ও আমেনা, বাচ্চাটা দেখার জন্য এসেছি, আমি কি ভেতরে আসবো নাকি? আমেনা কান্দে আর কয় হালিমা গো, সকাল থেকে কত মহিলা উটের পিঠে করে বাচ্চা নিয়ে গেল, আমি কত উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না। তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখি আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চারা দেখতে চাই, বাচ্চাটার একটু দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি। আমি জীবনে আমার বাচ্চা দেখি নাই, এটা কেমন বাচ্চা? মানুষ এত সুন্দর হইতে পারে জানা ছিল না। পৃথিবীর সমস্ত ঐতিহাসিক, দার্শনিক, ভাষাবিদ, কবি, সাহিত্যিক কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও বানায় না।